নমস্কার, আমি রনা। আজকে আমি আমার এক দর্শক সুপনধরের কিছু প্রশ্নের উত্তর দেব। সুপনধর আমাকে লিখে পাঠিয়েছেন, দিদি, জরাসন্ধকে বধ করার পর কৌরবরা অস্ত্র ধারণ করার কারণে তাদের অস্ত্র কেড়ে নেওয়া হয়, কিন্তু শ্রীকৃষ্ণ অস্ত্র তুলে শিশুপালকে বধ করলো, তার সাজা হলো না কেন? সুপনধর, আমি আপনাকে জানাচ্ছি যে জরাসন্ধকে কৃষ্ণেরই উদ্যোগে ভীম বধ করে, ফলে কৌরবদের এতে কোনো হাত ছিল না। আর কৌরবদের থেকে কেন অস্ত্র কেড়ে নেবে আমি ঠিক এটাও জানি না। তো আমি বুঝতে পারছি না আপনি ঠিক কোন প্রশ্নের উত্তরটা চাইছেন। ঠিক এই কারণে আমি এই প্রশ্নের উত্তরটা আর দিতে পারলাম না। পরের প্রশ্ন, কিন্তু শ্রীকৃষ্ণ অস্ত্র তুলে শিশুপালকে বধ করলেও তার সাজা হলো না কেন? আসলে শ্রীকৃষ্ণ শিশুপালকে নিজের থেকে বধ করেনি। যখন শিশুপাল জন্মেছিল তখন তার পিতা মাতাকে আকাশ থেকে দেবতারা বলেছিলেন যে আপনার পুত্র তার কীর্তির জন্য সর্বদাই সকলের মনে থাকবে। শিশুপালের মৃত্যু তার জন্মের আগেই লেখা হয়ে গেছিল কৃষ্ণের হাতে। এই কারণেই শিশুপালের মাতা সুতসভা কৃষ্ণকে বলেন তিনি যেন তার পুত্রের সব অপরাধ ক্ষমা করে দেন। কৃষ্ণ বলেন ঠিক আছে, আমি তার 100টি অপরাধ ক্ষমা করব, কিন্তু তারপরে নয়। সুতসভা ভাবলো 100টি অপরাধ মানে তো অনেক, আমার পুত্র অন্তত ততদূর পর্যন্ত কোনো অপরাধ করবে না। রাজসূয় যজ্ঞে যখন পূজার অর্ঘ্য যুধিষ্ঠির কৃষ্ণকে দেন তখন শিশুপাল অপমান বোধ করেন এবং কৃষ্ণকে প্রচুর খারাপ কথা বলতে থাকেন। এইভাবে খারাপ কথা বলতে বলতে কৃষ্ণ তাকে বলেন তুমি কিন্তু তোমার মাত্রা অতিক্রম করছো, অর্থাৎ এই কথার মধ্যে দিয়ে বুঝিয়ে দেয় তুমি কিন্তু তোমার 100 অপরাধের ঠিক কাছাকাছি যাচ্ছ। কিন্তু শিশুপাল কৃষ্ণের কোনরূপ কথা না শুনে যখনই দ্রৌপদীকে অকথ্য ভাষায় অপমান করতে থাকে তখন কৃষ্ণের তা সহ্য হয় না এবং ততক্ষণ পর্যন্ত শিশুপালের 100টি অপরাধও অতিক্রম করে ফেলে। যখনই 101টি হয় তখন কৃষ্ণ তার সুদর্শন চক্র চালিয়ে শিশুপালের গলা কেটে ফেলে। 3 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ যেভাবে শিশুপাল কংসকে মারল তিনি তো দুর্যোধনকেও মারতে পারত, কিন্তু তিনি তা না করে রথী মহারথী মারল কেন? বলতে চাইছে কুরুক্ষেত্র যুদ্ধের ঘটনা। কৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধের আগেই দুর্যোধনকে মারল না কেন? আসলে ক্ষত্রিয় ধর্মের নিয়ম অনুসারে যুদ্ধের পরিবর্তে যুদ্ধ হয়, অপমানের বদলে অপমান হয়, গালির পরিবর্তে গালি হয়। দুর্যোধন পাণ্ডবদের হস্তিনাপুরের কোনরূপ অধিকারই দিতে চান না এবং এই রাজ্যের একটু জমিও তাদেরকে দিতে চান না। কৃষ্ণ অনেকবার চেষ্টা করেছিল যাতে এই কুরুক্ষেত্র যুদ্ধ না হয়। অনেকেই বলেছিল, কখনো ভীষ্ম, কখনো দ্রোণ এবং গুরুজনেরাও দুর্যোধনকে এই যুদ্ধের জন্য বারণ করেছিল, কিন্তু দুর্যোধন একদম মনস্থির ছিল। এই যুদ্ধ একমাত্র দুর্যোধন আর কর্ণ চাইতো, আর পাণ্ডবদের দিক থেকে দ্রৌপদী চাইতো, কারণ দ্রৌপদী সর্বদাই চাইতো তার অপমানে বদলা নিতে। শুধুমাত্র দ্রৌপদীর অপমানের বদলার জন্যই কুরুক্ষেত্র যুদ্ধ হয়নি, কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছে দুর্যোধনের মানসিকতার জন্য, অর্থাৎ মতি যার নিচ নিচ তার গতি, অর্থাৎ দুর্যোধনের মানসিকতা সবসময় নিচু মনের ছিল। কৃষ্ণ দূত হিসেবে একবার এসেছিলেন দুর্যোধনকে বলতে কোনরূপভাবেই এই কুরুক্ষেত্র যুদ্ধ যাতে না হয়, কিন্তু দুর্যোধন কৃষ্ণের কোনরূপ কথা না শুনেই তাকে আটকে রেখেছিল। আর নিয়ম অনুসারে কখনো কোনো পক্ষের দূতকে আটকানো যায় না। সেখানে কৃষ্ণ তার বিশ্বরূপ দর্শন দেখিয়েছিল। তারপর ধৃতরাষ্ট্র এবং অন্যান্যরা দুর্যোধনকে বোঝায় কৃষ্ণকে ছেড়ে দেওয়ার জন্য। দুর্যোধনের হীন মানসিকতা এবং কূটনীতির জন্যই এই কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল। কৃষ্ণ নিজে থেকে কখনোই যুদ্ধের অস্ত্র তোলেনি, কারণ তাতে পক্ষপাতিত্ব হয়ে যাবে, কারণ কৃষ্ণর উপস্থিতিতে এই যুদ্ধ পাণ্ডবরাই জিতবে। কৃষ্ণ অবশ্য একবার রেগে গিয়ে রথের একটি চাকা তুলেছিল ভীষ্মের দিকে ছুড়বে বলে। এখানে রথের চাকাকে অস্ত্রের সঙ্গে বা সুদর্শন চক্রের সঙ্গে তুলনা করা যেতে পারে। ফলে বিনা যুদ্ধে কৃষ্ণ কাউকে শাস্তিও দিতে পারবে না, আর যুদ্ধটা কৃষ্ণর সঙ্গে ছিল না, পাণ্ডবদের সাথে ছিল। পরের প্রশ্ন হলো, বিকর্ণ কি দোষ করেছিল?
ভাইয়ের হাতে ভাইকে মারলেন কেন? বিকর্ণ অর্থাৎ 100 কৌরবদের মধ্যে এক ভাই। এই বিকর্ণই একমাত্র এমন ভাই ছিল যে সভা পর্বে যখন দ্রৌপদীকে অপমান করেছিল, অর্থাৎ দুঃশাসন যখন দ্রৌপদীকে চুল ধরে টেনে নিয়ে আসছিল, তখন বিকর্ণের এই পুরো ব্যাপারটা ভালো লাগেনি এবং সে প্রতিবারের সুর তুলেছিল। বিকর্ণ এখানে মারা গেল, তার বড় কারণ হলো গিয়ে বিকর্ণ দুর্যোধনের সাথে পাণ্ডবদের বিরুদ্ধে লড়াই করেছে। বিকর্ণ যখন মনে হয়েছে যে দুর্যোধন ঠিক করছে না, দুর্যোধন অন্যায়ভাবে যুদ্ধ করছে, তাহলে পাণ্ডবদের সাথে গিয়ে কেন কৌরবদের বিরোধিতা করলো না? যুদ্ধের শুরুতে পাণ্ডবরা কৌরবদের উদ্দেশ্যে বলেছিল যে আপনাদের মধ্যে যদি কেউ পাণ্ডবদের সাথে দাঁড়াতে চায় তাহলে অবশ্যই দাঁড়াতে পারে। সেই সময় ধৃতরাষ্ট্রের অন্য একজন পুত্র, অর্থাৎ তিনি কিন্তু গান্ধারীর পুত্র নয়, ধৃতরাষ্ট্র এবং বৈশ্যার পুত্র যুযুৎসু, যে কৌরব পক্ষ হয়েও পাণ্ডবদের সাথে দাঁড়িয়েছিল কৌরবদের বিরুদ্ধে লড়াই করার জন্য। তখন তো বিকর্ণের একটা সুযোগ ছিল যে পাণ্ডবদের সাথে দাঁড়ানোর, কিন্তু বিকর্ণ সেটা করেনি। সে সর্বদাই সিংহাসনের হয়েই লড়াই করেছে এবং তার দাদা দুর্যোধন ভুল পথে এগোচ্ছে এবং অন্যায়ভাবে যুদ্ধ করছে এটা জানার পরেও দুর্যোধনের সাথেই লড়াইটা করেছে, কারণ সে তার দাদার হাত ছাড়তে চায়নি। বিকর্ণ নিজের ধর্মই পালন করেছে, সে তার কাছের লোকদের হাত ছাড়েনি। আর যুদ্ধে ভালো মন্দ অনেকেই প্রাণ হারিয়েছে, ফলে বিকর্ণরও একই অবস্থা হয়েছে। পরের প্রশ্ন, কর্ণের হাতে ভীম ও অর্জুনের পুত্র বধ হলো কেন? এখানে ভীম বলতে শুধু ভীম বা ভীম পুত্র কিনা আমি সেটা প্রশ্নে বুঝতে পারিনি, তাও আমি বলে দিচ্ছি। কর্ণ ভীমকে মারতে পারেনি। যখন ভীম এবং কর্ণের লড়াই চলছিল তখন কর্ণ ভীমকে একদম নিরস্ত্র করে ফেলেছিল। ভীম নিজেকে বাঁচানোর জন্য একটা ভাঙা রথের পেছনে এবং একটি হাতির পেটের মধ্যে ঢুকে যায়। তারপর কিছুক্ষণ পরে সেখান থেকেই সে লড়াই শুরু করে। কিন্তু ভীম যখন নিরস্ত্র হয়ে একদম মরমর অবস্থা হয় তখন কর্ণ তাকে বধ করেনি, কারণ কর্ণ তার জন্মদাত্রী মা কুন্তিকে কথা দিয়েছিল যে অর্জুন ছাড়া আর অন্য কাউকে সে বধ করবে না, সে কারণে সে ভীমকে ছেড়ে দিয়েছিল। আর কথাও বলেছিল যে তুমি দুর্বল, তুমি যুদ্ধ করতে পারবে না, যাও, যেখানে প্রচুর খাবার আছে সেখানেই তোমার স্থান, তুমি শুধু খাও। আর যদি প্রশ্নের মধ্যে থাকে যে ভীম পুত্র, তবে আমি বলি এখানে ভীমপুত্র ঘটোৎকচের কথা বলা হয়েছে। যুদ্ধের নিয়ম অনুসারে সূর্যাস্তের পর কোনোরূপ যুদ্ধ করা যাবে না, কিন্তু সেই দিন সূর্যাস্তের পরেও ঘটোৎকচ এবং কর্ণের বিবাদ বাধে এবং যুদ্ধ হতে থাকে। ঘটোৎকচ সেখানে কর্ণ এবং কৌরবদের পরাস্ত করতে থাকে। এই অবস্থা দেখে কর্ণ ভাবে এই দৈত্যকেও কোনোরকমভাবেই হার মানানো যাচ্ছে না। ঘটোৎকচকে দৈত্য বলার কারণ হলো গিয়ে যেহেতু ভীম এবং রাক্ষসী হিড়িম্বার পুত্র ছিল, তাই ঘটোৎকচ আধা দানব ছিল। এ কারণে কর্ণ ওকে দানব বলে সম্বোধন করেছে। কর্ণ যখন ঘটোৎকচকে একদমই হারাতে পারছিলেন না, তখন কর্ণ শক্তি নামের একটি অস্ত্র, যেটা অর্জুনের জন্য সে রেখে দেয়, সেই অস্ত্রটি ঘটোৎকচের দিকে নিক্ষেপ করতে হয়, আর সেই অস্ত্রেই ঘটোৎকচের মারা যায়। ঘটোৎকচ যখন মারা যায় তখন কৃষ্ণ ছাড়া সকলেই খুব দুঃখ পায়। কৃষ্ণ মনে মনে খুশি হয়, কারণ জানে যে এই অস্ত্র যদি অর্জুনের দিকে নিক্ষেপ করা হতো তাহলে অর্জুনকে আজ হয়তো বাঁচানো যেত না। যার জন্য ঘটোৎকচের আত্মত্যাগেই অর্জুনের জীবন প্রাপ্তি। এবার আসি অভিমন্যু বধে। যেহেতু কৃষ্ণ অর্জুনের সারথি ছিল, তাই অর্জুন এবং কৃষ্ণ উভয়ই সংসপ্তকদের সঙ্গে যুদ্ধ করতে করতে অন্যদিকে চলে যায়। এদিকে দ্রোণ সেদিন চক্রব্যূহ নির্মাণ করেন, কিন্তু এই চক্রব্যূহ কেবলমাত্র 4 জনই ভেদ করতে পারত। সেটি হলো গিয়ে কৃষ্ণ এবং কৃষ্ণপুত্র প্রদ্যুম্ন, অর্জুন এবং অর্জুন পুত্র অভিমন্যু। কিন্তু কৃষ্ণ এবং অর্জুন তো অন্যদিকে চলে যায়, তো এবার কিভাবে এই চক্রব্যূহ ভেদ করা যাবে? অভিমন্যুকে বললেন, আপনি শুধু এই চক্রব্যূহে প্রবেশ করুন, আমরা আপনার পেছন পেছন যাব, আপনি যেভাবে যাবেন সেভাবেই যাব, আপনি শুধু একবার ভেদ করুন। এ কারণে অভিমন্যু যখন চক্রব্যূহের মধ্যে প্রবেশ করে তখন জয়দ্রথ পাণ্ডব পক্ষের লোকদের মুখেই আটকে দেয়, ফলে অভিমন্যু সেখানে একদম একা পড়ে যায়। সে তারপরেও
একদম সিংহের মতো লড়াই করতে থাকে। তার লড়াই দেখে দূর থেকে ভীষ্ম এবং দ্রোণ মনে মনে প্রীত হয়। দ্রোণ বলেন, আমি তার পিতাকে বর্ম পরিয়েছি, ফলে তার গুণ তো পুত্রের মধ্যে থাকবেই। দ্রোণাচার্য তখন কর্ণকে বলেন, অভিমন্যুর ধনুকের জ্যাটা কেটে দাও। কর্ণ ঠিক তাই করে। কর্ণ অভিমন্যুর ধনুকের জ্যাটা কেটে দেয়। কৃতবর্মা তার ঘোড়াগুলিকে মেরে ফেলে, আর কৃপাচার্য তার 2 সারথীকেও মেরে ফেলে। এবার অভিমন্যু পুরো একা, সে মাটিতে পড়ে গিয়ে একদম উড়ন্ত গরুরের মতো লড়াই করতে থাকে। দ্রোণ তার তলোয়ারটাকে কেটে দেয়। এইবার নিরস্ত্র অভিমন্যু একদমই একা। তারপরে সে মাটিতে পড়ে থাকা একটি গদা নিয়ে যখনই অশ্বত্থামার দিকে ধেয়ে আসে, অশ্বত্থামা প্রায় 3 পা পিছিয়ে যায়। এই অবস্থা দেখে দুঃশাসনের পুত্র অভিমন্যুর দিকে ছুটে এসে তার মাথায় আঘাত করায় অভিমন্যু সেখানে লুটিয়ে পড়ে এবং উভয়ই আঘাতপ্রাপ্ত হয়ে সেখানে মারা যায়। এই প্রশ্নের মধ্যে আমি আর একটি কথা বলবো, কর্ণ নিজের হাতে অভিমন্যুকে মারেনি। মোট 6 জন মিলে অভিমন্যুকে আক্রমণ করেছিল, আর অভিমন্যু একা চক্রব্যূহর মধ্যে এত লোকের সঙ্গে লড়াই করেছে। তার পরাক্রমিতা এবং তার মৃত্যু দেখে ভীষ্মর মনে বেশ দুঃখ হয়েছিল। তবে যেহেতু জয়দ্রথ এই চক্রব্যূহর রাস্তাটা আটকে দিয়েছিল, তাই জয়দ্রথকে এর শাস্তি পরে পেতে হয়। আশা করছি আপনারা কমেন্টসে এই ধরনের প্রশ্ন করবেন, যাতে আমি নতুন নতুন তথ্যের সাথে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। নমস্কার।